বন্ধুরা, আমাদের প্রত্যেকের মোবাইলেই কিন্তু গুগল ফটোস অ্যাপ্লিকেশন রয়েছে। আর এই অ্যাপ্লিকেশনে কিন্তু এবার থেকে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ইজিলি ব্লার করতে পারবো। এবং তাছাড়াও আমাদের মুখে যদি কোনো রকম দাগ থাকে এবং আমাদের পিছন বা সাইডে কেউ যদি দাঁড়িয়ে থাকে, তাকেও কিন্তু এক ক্লিকে আমরা রিমুভ করে দিতে পারবো। তো এতগুলো কাজ কিন্তু করতে পারছি। প্রথম হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবো এক ক্লিকে। দ্বিতীয় হচ্ছে আমাদের মুখে কোনো যদি স্পট বা দাগ থাকে, সেটাও কিন্তু এক ক্লিকে আমরা দূর করতে পারবো। তাছাড়াও আমাদের পাশে কিংবা আমাদের পিছনে যদি কোনো কিছু থাকে, সেটাকেও কিন্তু আমরা এক ক্লিকে রিমুভ করতে পারবো। তো ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে পুরো কাজটা শেখার জন্য। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। তো সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি আমাদের প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। এবং দ্বিতীয় যে কাজটি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যদি পারমিশনগুলো অফ থাকে, সেগুলোকে অন করে দিতে হবে। তাহলে কিন্তু সমস্ত অপশনগুলো কাজ করবে, ঠিক আছে? তো আমি সমস্ত পারমিশনগুলো অন করে দিয়েছি এবং অ্যাপটি আপডেট করে নিয়েছি। এখন আমি এখান থেকে ওপেনে ক্লিক করে ফটোস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। তো এখন আমি চলে যাবো লাইব্রেরিতে, এবং লাইব্রেরিতে গিয়ে আপনাদের বোঝানোর জন্য জাস্ট এখান থেকে একটা ছবি আমি ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এবং এখানে আমি চলে যাবো এডিট অপশানে। এই যে এডিট অপশনটি দেখতে পাচ্ছেন, এই এডিটে একবার ক্লিক করে দেবেন। আপনাদের সামনে এরকম অনেক অপশন চলে আসবে। আপনারা এইভাবে স্ক্রল করে জাস্ট এই টুলস অপশানে একবার ক্লিক করে দেবেন। তো এখানে যখনই ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশান উপরে শো হবে। তো এখানে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, পোর্ট্রেট লাইট, ব্লার, আনব্লার, ম্যাজিক ইরেজার এবং কালার ফোকাস। তো আপনাদের কিন্তু প্রথম এই অপশনগুলো নাও আসতে পারে। এই অপশনগুলোর জায়গায় ইনস্টল বলে লেখা থাকতে পারে। তো আপনারা ইনস্টলে ক্লিক করে এই অপশনগুলো কিন্তু আগে ইনস্টল করে নেবেন। এর জন্য কিন্তু আপনাদের মোবাইলে নেট কানেকশন দিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এখন আমি এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি ব্লার করতে চাইছি। তো এখানে ক্লিক করবো ব্লার। তো এখানে কিন্তু আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, সেটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো আমরা চাইলে এটা কিন্তু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি যে আমাদের ব্লারটা ঠিক কোন পজিশনে ভালো লাগছে, ঠিক আছে? তো আমি জাস্ট এরকম রেখে জাস্ট ডানে ক্লিক করছি। তো এখন আমি দেখাবো যে এই ছবির পিছনে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোকে আমরা রিমুভ করে দেবো বা উধাও করে দেবো। তার জন্য আমরা চলে যাব ম্যাজিক ইরেজার। এই ম্যাজিক ইরেজার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ম্যাজিক ইরেজারে একবার ক্লিক করে দেবেন। এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো আমি এক এক করে রিমুভ করে দেখাবো। তো গাছগুলো রিমুভ করার জন্য জাস্ট আমাদের গাছের উপর দিয়ে একটা করে এভাবে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট গাছের চারিপাশটাকে এভাবে সিলেক্ট করে নিলেই কিন্তু আমাদের গাছটা উধাও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু ইজিলি রিমুভ হয়ে গেছে, তাও সম্পূর্ণ নিখুঁতভাবে। এখন আমি এই যে গাছটি রয়েছে, এই গাছটি আমি রিমুভ করে দেখাবো। তার জন্য এই গাছটিকে এইভাবে জাস্ট সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা ছেড়ে দিলেই কিন্তু এটি অটোমেটিক কাজ করতে শুরু করবে। দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। তো এই ফটোটিকে সেভ করার জন্য আমরা সেভ কপিতে ক্লিক করব। তো মুখের উপরে যদি কোনো রকম স্পট বা দাগ থাকে, সেই দাগকে আমরা কিভাবে রিমুভ করব সেটাই এবার দেখাবো। তার জন্য আমরা আবারও এডিটে চলে যাব। টুলসে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ম্যাজিক ইরেজারটি সিলেক্ট করব। তো এখন যে অংশটা স্পট রয়েছে, সেটাকে আমরা জাস্ট এভাবে সিলেক্ট করে নেব। এভাবে সিলেক্ট করে আমরা ছেড়ে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মুখের উপরে যে স্পট বা দাগগুলো ছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। এই ছবিটিকে সেভ করার জন্য আমরা সেভ এ কপিতে ক্লিক করে দেবো। তো এটাই ছিল মূলত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।